প্লেকার্ড আর পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনের রামাল্লার রাজপথে হাজির শত শত ফিলিস্তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহতের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন তারা। সত্য ও ন্যায় কণ্ঠস্বরকে চেপে ধরা এবং সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর জন্যই এই নারকীয় হত্যাকাণ্ড বলে মনে করছেন বিক্ষুব্ধরা। নেতানিয়াহু অন্ধকারের বাসিন্দা, তাই সে আলোকে ভয় পায়। এজন্য সে সত্যের টুটি চেপে ধরতে চায়। এরই ধারাবাহিকতায় নির্ভীক সাংবাদিকদের পরিকল্পিতভাবে হত্যা করছে। তবে এই সাংবাদিকদের সাহস ও মেধা শত্রুদের ব্যর্থ করবে। আজ ফিলিস্তিনি সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায় এবং একটি রক্তাক্ত দিন। গাজায় ২৩ মাসে ২৩৮ জনেরও বেশি সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা চাই বিশ্ব যেন খুনি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বাস্তব এবং সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করে। ভয়াবহ এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার এই তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৬ ফিলিস্তিনি সাংবাদিকের হত্যার নিন্দা জানিয়েছেন মহাসচিব। সর্বশেষ এই হত্যাকাণ্ডের একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। গণমাধ্যম কর্মীদের সুরক্ষা এবং তাদের স্বাধীনভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন মহাসচিব। এরই মধ্যে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তার দাবি, গাজা যুদ্ধের পরিণতি ও ভয়াবহতাকে অস্বীকার করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন ইসরায়েলি পার্লামেন্ট সদস্য মোশে সাদা। গাজায় আন্তর্জাতিক মানবিক সাহায্যের বিমান থেকে পাঠানো ত্রাণের বাক্সে অস্ত্র আছে দাবি করে নেতানিয়াহুর লিকুদ পার্টির এ নেতা জানান, হামাসকে শক্তিশালী করছে এই মানবিক সাহায্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।